চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের ইংরেজি মডেল প্রশ্ন 2025-এর প্রথম 1 নম্বর সেট নিয়ে তোমাদের আলোচনা করব। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। হ্যাঁ, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও অনেক ভিডিও পেতে পারো। আসলে তোমরা সাবস্ক্রাইব করলে কি হয়, আমার আরও আগ্রহ জাগে যে না, আরও কত সুন্দর সুন্দর করে তোমাদের প্রশ্ন এবং সমাধান দিতে পারি। যাই হোক, আমি সরাসরি চলে যাচ্ছি আলোচনা পর্বে। তোমরা দেখতে পাচ্ছ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ইংরাজি, যেটা ইংলিশ। হ্যাঁ, পূর্ণমান 10, কিন্তু তোমাদের এবারে পরীক্ষা 20 মার্কের হবে। তবে এখানে যে প্রশ্নটা তোমরা দেখতে পাবে সে প্রশ্নটা মূলত 20 মার্কের এই প্রশ্ন, কিন্তু ছোট করে 10 মার্ক, অর্থাৎ যেখানে 2 নম্বরে থাকার কথা সেখানে 1 নম্বর, যেখানে 1 নম্বর থাকার কথা সেখানে হাফ নম্বর দিয়ে এভাবে প্রশ্নটা 2024-এর প্রশ্নটা সেট করা হয়েছে। আর 2024-এর প্রশ্নটা দেখলে তোমরা হবে কি, তোমাদের একটা পূর্ণাঙ্গ ধারণাও চলে আসবে যে না, এটা কিন্তু সরাসরি প্রশ্নটা তোমরা যদি একটু দেখো। ও তার আগে আমি সিলেবাসটা বলবো তোমাদের। হ্যাঁ, প্রথমে সিলেবাস হচ্ছে কি, রিভিশন লেসন অ্যাপ্রক্সিমেট 20 পিরিয়ড, যেটা তারপরে লেসন 1 হোয়াই ইজ দি স্কাই সো হাই, লেসন 2 এ গার্ল ইন এ ফেয়ার, এবং লেসন 3 এ টেস্ট অফ বেঙ্গল। এই 4টা লেসনের মধ্যে থেকেই তোমাদের প্রশ্ন এবারে ফার্স্ট ইউনিট টেস্টের করা হবে। হ্যাঁ, তাই তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, দেখো ফার্স্ট ইউনিট সামেটিভ এভালুয়েশন, হ্যাঁ, টেস্ট 2024। এখানে দেখো ভালো করে, প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নব প্রতিষ্ঠিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে। তাহলে তোমরা প্রশ্ন যদি ফুল প্রশ্ন দেখো, এখানে 5 নম্বরের প্রশ্ন, 5 নম্বর বলতে 5টা দাগ নম্বরে 1 2 3 এভাবে করে 5 নম্বর পর্যন্ত আছে। তবে একটার মধ্যে একাধিক প্রশ্ন আছে আবার দাগ নম্বরের। দেখো এখানে কিন্তু 4টা প্রশ্নে হাফ মার্ক করে, কিন্তু তুমি যখন 20 মার্কের প্রশ্ন দেবে তখন 1 মার্ক করে, 4 একে 4 এভাবে থাকবে, ঠিক আছে। তারপরে 2 নম্বর 3 নম্বর এভাবে করে। আমি যদি প্রশ্নটা একটু বড় করে দেখাই, ফুল কোশ্চেনটা একটু বড় করে দেখাই, এবং তার আগে বলবো তোমাদের ইংরেজি হোক যে প্রশ্নই হোক, সরাসরি তোমাদের কিন্তু ওই প্রশ্নের উপরে উত্তর লিখতে হবে, ঠিক আছে। কাজে এখানে নেম, ফুল নেম তোমরা নাম লিখবে, রোল নম্বর এখানে তোমাদের রোল নম্বর দিবে, আর এখানে হচ্ছে নেম অফ দি স্কুল, স্কুলের নাম লিখবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের প্রথম যেটা করণীয়। তারপরে তোমরা সরাসরি প্রশ্নটা ভালো করে পড়বে। যেমন দেখো 1 নম্বরে কি হচ্ছে, টিক দি কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সারের উপরে টিক মারবে। হ্যাঁ, তা এরকম করে দুটো অপশন আছে, এর মধ্যে কোনটা হবে সেটা দিয়ে টিক মারবে। 2 নম্বরের প্রশ্ন, চুজ দি অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড যেটা আছে তার বিপরীত শব্দটা তোমরা বাংলায় যেমন পড়েছো। এরপর 3 নম্বর, রাইট ট্রু ফলস, হ্যাঁ, রাইট টি ফর ট্রু, ট্রুর জন্য টি লিখবে আর ফলসের জন্য এফ লিখবে, ঠিক আছে। এরপর 4 নম্বরে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ প্রোনাউন, প্রোনাউন ব্যবহার করে এই ব্ল্যাঙ্কসগুলি পূর্ণ করতে হবে, খালি ঘরগুলি। ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ প্রোনাউন, এটা। হ্যাঁ, এরপরে হচ্ছে কি, এখানে তোমাদের বইয়ে লেসন অনুসারে পড়ানো আছে এবং সেখানে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের অ্যান্সার করতে হবে যে কোনো দুটি। এই হচ্ছে তোমাদের 5 নম্বরের প্রশ্ন। এবারে সরাসরি যাচ্ছি প্রশ্ন সমাধানে। আই সি নাকি সিস এ ট্রেন অন দি স্ট্রিট। এখানে দেখো উই সি আই সি, এর মধ্যে কিন্তু পার্থক্য আছে, তাই না। আই সি, যেমন আই এর পরে কি হবে, এখানে আমরা যদি একটু ভালো করে দেখি, উই সি ট্রাম ইন কলকাতা, ঠিক আছে, উই সি ট্রামস ইন কলকাতা। তারপরে যেমন দি ট্রামস রান অন ইলেকট্রিসিটি, তাহলে এখানে কি হবে তোমার রান, হ্যাঁ, রান হবে, রানস হবে না। হ্যাঁ, তারপরে আই বা উই সি, তাই তো। তারপরে অন ইলেকট্রিসিটি, ইন ইন্ডিয়া উই ক্যান, তোমাদের প্রশ্নটায় যদি আমি দেখাই তাহলে ইন ইন্ডিয়া উই ক্যান ফাইন্ড ট্রামস অনলি ইন কলকাতা, উইর পরে ক্যান হয়েছে। দি রিভার হুগলি ফ্লোস, এই রিভার বলতে একটা রিভারের কথা বলা হয়েছে, রিভার, এই কারণে হ্যাঁ ভার্বের সাথে এস যোগ হয়েছে, ঠিক আছে, বিসাইড কলকাতা। তাহলে তোমরা প্রশ্নটা তোমরা দেখেছো, প্রশ্নটা দেখে যদি আমি তোমাদের এই প্রশ্নের মধ্যে সমাধান দেখাই, তাহলে তোমাদের দেখো এটা আইসি, আই এর পরে সাধারণত সি বসে, তাই না। তারপরে দি ট্রামস, অনেকগুলি ট্রামস, এই কারণে রান হবে, ভার্বের সাথে যোগ হবে না। ইন ইন্ডিয়া উই ক্যান, তারপরে দি রিভার হুগলি ফ্লোস, একটা রিভার, এই কারণে এস যোগ হবে। এভাবে তোমরা উত্তর দেবে। এরপর আমরা 2 নম্বরের প্রশ্নে চলে যাচ্ছি। 2 নম্বরের, চুজ দি অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ড ফ্রম দি হেল্প বক্স, হেল্প বক্স থেকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বা কাছাকাছি যে ওয়ার্ডটা সেটা তোমরা এখানে স্লো, স্লো হচ্ছে ধীরে, ধীরে, তাহলে ধীরের বিপরীত হবে কি, ফাস্ট, অর্থাৎ এখানে আমরা উত্তরটা দেখি যদি ফাস্ট। হ্যাঁ, তারপর টল, টল মানে লম্বা, লম্বার বিপরীত শব্দ শর্ট। এবার ইয়ং, ইয়ং মানে কি, যুবক।
তাহলে এখানে কি ওল্ড ওল্ড হবে, আর লিটেল লিটেল মানে কম, আর লার্জ মানে বেশি। কাজেই তোমরা এভাবে উত্তরগুলি এই হেল্প বক্স থেকে নিয়ে এসে উত্তরগুলি কমপ্লিট করবে। এরপরে 3 নম্বরের প্রশ্ন, 3 নম্বরে রাইট ট্রু, টি ফর ট্রু, ট্রুর জন্য, যেমন ফেইরি টেলস অলওয়েজ হ্যাভ এ ফেইরি, আসলে অলওয়েজ হ্যাভ এ ফেইরি ছিল না, কাজেই এটা ফলস। আমরা যদি উত্তরটা দেখি এই যে ফলস, ফলস হলে এফ লিখবে। বাউল সং ইজ এ পপুলার ইন পৌষ মেলা, পৌষ মেলায় বাউল সঙ্গে পপুলার ছিল। তোমরা যদি লেসনটা ভালো করে পড়ো তাহলে এই কাজে এটা ট্রু। তারপরে গুগল স এ লট অফ গ্রিন ইন জয়নগর, হ্যাঁ অবশ্যই গুগল দেখেছে কি প্রচুর পরিমাণে সবুজ, যেটা জয়নগরে দেখেছে। মনসুর ইজ রুবিনাস ফাদার, মনসুর রুবিনার বাবা, এটাও ট্রু। অর্থাৎ আমাদের বি সি ডি এই 3টে ট্রু এবং প্রথমটা ফলস। তোমাদের লেসনটা ভালো করে জানা থাকলে উত্তরগুলি সুন্দর করে দিতে পারবে। এরপর ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ প্রোনাউন, প্রোনাউন ব্যবহার করে তোমার এটাকে পূরণ করতে হবে। যেমন প্রোনাউনের ক্ষেত্রে তোমাদের যদি বলি রবি, রবি একটা ছেলে, ইজ এ গুড বয়, হ্যাঁ তাই এই রবি যেহেতু ছেলে এর পরিবর্তে কি ব্যবহার হবে, হি ব্যবহার হবে, হি, কারণ ছেলেদের পরিবর্তে হি ব্যবহার হয়। পিপল ওয়ার হ্যাপি, পিপল মানে অনেক লোক, তারা সুখী ছিল, অনেক লোকের পরিবর্তে দে ব্যবহার হবে, অর্থাৎ এখানে দে আসবে। আমি উত্তরটা যদি এই পিপলের পরে দে আসবে, ঠিক আছে, দে। এরপরে সালমা ইজ এ ইয়ং গার্ল, সালমা হচ্ছে একজন ফিমেল, মেয়ে, তাই মেয়ে এদের পরিবর্তে হি ব্যবহার, না সি ব্যবহার হয়, এখানে সি ব্যবহার হবে, ঠিক আছে, এস এই সি, এই যে সি। তারপরে আই রিড এ বুক ইয়েস্টারডে, এ আই লাইক, অর্থাৎ এই বুকের কথা বলছে, বই, বইয়ের পরিবর্তে কোনো বস্তু হলে ইট হয়, ইট, তাহলে আই লাইক ইট ভেরি মাচ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার 5 নম্বরের প্রশ্ন, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন এনি টু, যে কোনো দুটো প্রশ্ন উত্তর করতে হবে। হোয়াই ডিড দি চিলড্রেন ডু আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, শিশুরা কি করেছিল ব্রেকফাস্টের পরে, হ্যাঁ তাই দি চিলড্রেন প্লেড ইন দি কোর্টইয়ার্ড আফটার ব্রেকফাস্ট, খেলা করেছিল কোর্টইয়ার্ড, উঠানে। তারপর হু ইজ লিপিস ক্লাসমেট, সুজয় লিপিস ক্লাসমেট, সুজয় ইজ লিপিস ক্লাসমেট, এটা তোমাদের লেসনে 2তে আছে। এরপরে হোয়াট ডিড দি স্কাই ডু টু অ্যাভয়েড দি ডাস্ট, এটা তোমাদের প্রথম লেসন নম্বর 1, দি স্কাই জাম্পড আউট অফ দি ওল্ড ওম্যান্স অ্যাওয়ে টু অ্যাভয়েড দি ডাস্ট। এই হচ্ছে তোমাদের টোটাল ফার্স্ট ইউনিট টেস্টের সমাধান। আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখো তাহলে তোমরা সম্পূর্ণটাই বুঝতে পারবে এবং বেশি বেশি করে তোমাদের লেসনে যেটা আছে সেটা, কারণ এখানে অনেক নতুন প্রশ্ন দিতে পারে যেটা তোমাদের হয়তো অনুশীলনীতে নাই বা অ্যাক্টিভিটিতে নাই। যাই হোক, তোমরা আবার বলবো, তোমাদের যারা আমার এই চ্যানেলটি এখনও তোমরা সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ।